প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টমোর একাডেমিতে। আজকে আমরা দেখব বার্ষিক অষ্টম শ্রেণীর বার্ষিক যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুপাতে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেরকম মান বন্টন অনুসারে একটা চ্যাপ্টারে যে যে সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো। চলো দেখে ফেলি অধ্যায় নাম্বার 4-এ কি কি প্রশ্ন হতে পারে। আমাদের অধ্যায় নাম্বার 4-এ কিন্তু অনুসন্ধানী বইয়ের প্রায় কয়েকটা চ্যাপ্টার একসাথে ছিল। অধ্যায় 3 ছিল, তারপরে ছিল অধ্যায় 8, অর্থাৎ 3 আর 8 দুটা মিল হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 4, যেটার নাম ছিল আমাদের ল্যাবরেটরি। দেখো এখন দেখবো এক কথা প্রশ্ন উত্তর। এক কথা প্রশ্ন উত্তর মান যেহেতু এক, যেহেতু নামই যার এক কথা প্রকাশ, এক কথা প্রশ্ন উত্তর, সেই ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই চেষ্টা করবে অ্যান্সারটা যত শর্টে লেখা যায়, শুধু ডিরেক্ট অ্যান্সারটা লিখে ফেলবে। কারণ এখানে তুমি যদি অনেক বেশি বড় করে লেখো, তোমার টাইম নষ্ট করো, তাহলে কিন্তু বড় প্রশ্নের সময় আর তুমি বড় করে লেখার সময় পাবে না। দেখো যে কোনো পরমাণুর কেন্দ্রে কি থাকে? থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত থাকে আমরা জানি, প্রোটন আর নিউট্রন দিয়ে নিউক্লিয়াস গঠিত থাকে। নিউক্লিয়াসের কেন্দ্রেও করে ঘূর্ণায়মান থাকে কোনটি? আমরা জানি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। ঋণাত্মক চার্জযুক্ত কণিকাটা কোনটা? সেটাও ইলেকট্রন, কারণ ইলেকট্রনের চার্জ ঋণাত্মক এবং প্রোটনের চার্জ পজিটিভ। এরকম করে মনে রাখবো আমরা। পরমাণুর কেন্দ্রে চার্জবিহীন কণিকা কোনটি? আমরা জানি তার কোনো চার্জ থাকে, সেটা হচ্ছে নিউট্রন। এরকম করে প্রত্যেকটা সংগীত প্রশ্ন সুন্দর করে পড়ে ফেলবো আমরা। তো দেখো যে এখানে এইচ দেওয়া আছে, যেটা ম্যাগনেসিয়াম দেখে আমরা বুঝতে পারতেছি যে তার উপরটা কি হয়, তার পারমাণবিক ভর, নিচেটা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা 12 হলে ভর কত হবে? তার দ্বিগুণের কাছাকাছি কিছু হবে। অবশ্যই কত হবে? আমরা ম্যাগনেসিয়াম এটা মুখস্থ করে আমরা জানি যেটা হচ্ছে 24। এই দেখো এখানে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা। তাহলে এটা যোগ করলে আমরা কি পাবো? প্রোটন সংখ্যা পাবো বা পারমাণবিক ভর পাবো। মনে আছে যে A+M, সেই সূত্রতে এটা বের করা হয়েছে। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? Z দ্বারা প্রকাশ করা হয়। আইসোটোপ সংখ্যা কত? আমরা জানি আইসোটোপের সংখ্যা থাকে, হাইড্রোজেন আইসোটোপ থাকে 3টা, এই যে প্রোটিয়াম, ট্রিটিয়াম। আমরা জানি হাইড্রোজেনের থাকে 3টা। তারপরে দেখো এরকম করে এইখানে করে ফেলবা এগুলো। তারপরে দেখো অধ্যায় নাম্বার 8-এ কি কি ধরনের সংখ্যার প্রশ্ন হতে পারে। এখন পর্যন্ত কয়টা মূল্য পাওয়া গেছে? পারমাণবিক মৌলের পদার্থের সংখ্যা পাওয়া গেছে, সেটা হচ্ছে 118টি। মৌলের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। তারপর কোনো একটা মৌল বা মূলক অন্য একটি মৌল বা মূলকের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কি বলা হয়? যোজনী বলা হয়। আচ্ছা, এগুলো সুন্দর করে পড়ে ফেলবা, যেগুলো হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর, যেগুলো এমসিকিউ আকার দিয়ে দিতে পারে। এক কথায় প্রশ্ন উত্তরগুলো বেসিক গুলো স্ট্রং হবে, এক কথায় প্রশ্ন উত্তরগুলো ভালো মতো পাবে।